আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, সাবধান, আগে এই সেটিংগুলো চেঞ্জ করুন। কারণ ইউটিউব আমাদের সার্চ হিস্ট্রি, লোকেশন, আমাদের ফোনের পার্সোনাল ডেটা সব কিন্তু অ্যাক্সেস নিয়ে রেখেছে। যদিও ইউটিউবের ওনার গুগল, তাই গুগল কখনো আমাদের পার্সোনাল ডেটাগুলো কখনো শেয়ার করে না। তাও নিজের সেফটির জন্য আপনি এই সেটিংগুলো একবার চেঞ্জ করে রাখুন। কারণ আজকাল কত রকমভাবে যে স্ক্যাম হচ্ছে সেটা তো আপনি জানেনই। তাই নিজের পার্সোনাল সেফটির জন্য আপনি এই সেটিংগুলো ইউটিউব থেকে এখনই চেঞ্জ করে রাখুন। তো আপনি যদিও এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তাও আমি বলছি ইউটিউবে ভিডিও দেখার আগে এই সেটিংগুলো চেঞ্জ অবশ্যই করবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন, আর আপনার মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আপনি প্রথমত আপনার যে ইউটিউব অ্যাপটি রয়েছে সেই ইউটিউব অ্যাপটিকে ওপেন করবেন। তো ইউটিউব ওপেন করার পর আপনি নিচে পেয়ে যাবেন এখানে আপনার প্রোফাইল। এই প্রোফাইলের মধ্যে আপনি ক্লিক করবেন। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে কতকগুলি অপশান দেখতে পাচ্ছেন। এখানে সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, রান অন ইনকগনিটো, এই কতকগুলি সেটিং আপনি দেখতে পাচ্ছেন। তা আপনি কি করবেন, এখানে যে গুগল অ্যাকাউন্ট রয়েছে এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে একদম সরাসরি গুগলের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে। ঠিক আছে, আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে এখানে আপনি অ্যাকাউন্টটি দেখতে পাবেন। এইখানে আপনার অ্যাকাউন্টটি থাকবে। আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এই জায়গাটা আপনি একটি সেটিং দেখতে পাচ্ছেন, ডাটা অ্যান্ড প্রাইভেসি। এই ডাটা অ্যান্ড প্রাইভেসি সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটি নতুন পেজে নিয়ে আসবে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাই অ্যাড সেন্টার। এই মাই অ্যাড সেন্টার সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আমাদের সব রকম ইনফরমেশনগুলো কালেক্ট করতে থাকে। এখানে দেখুন জেন্ডার, আমাদের এজ কত, আমাদের ল্যাঙ্গুয়েজ কি, ভাষা কি, কতকগুলি ভাষায় আমরা ফোনের মধ্যে সার্চ করি, সব কিন্তু এখান থেকে ডেটাগুলো কালেক্ট করে। এখানে আমাদের রিলেশনশিপ কি, এখানে আমরা কি কি অ্যাক্টিভিটি করছি, কি সার্চ করছি ইউটিউবে, বিভিন্ন রকম এখান থেকে আমাদের লোকেশন সব রকম কিন্তু এখান থেকে কালেক্ট করছে। এবং এখান থেকে কালেক্ট করছে তো করছেই, কিন্তু আমরা অন্য কোনো জায়গায় যদি কোনো জিনিস সার্চ করি, যেমন গুগলে, ফেসবুকে, এ সকল জায়গায় যদি কোনো জিনিস সার্চ করি, তো সেই সার্চ হিস্ট্রি থেকেও আমাদের ডেটাগুলো এখান থেকে অ্যাড হতে থাকে। তা আপনারা কি করবেন, এখানে যে উপরে দেখতে পাচ্ছেন আমাদের অন রয়েছে, এই অনের মধ্যে আপনারা ক্লিক করে এটিকে অফ করে দেবেন। তো যখনই অফ করবেন নিচে দেখুন এখানে টার্ন অফ চলে এসছে, আপনারা এই টার্ন অফের মধ্যে ক্লিক করবেন। যখনই টার্ন অফের মধ্যে ক্লিক করতে যাবেন আপনাদের এখানে গট ইট চলে আসবে। এই গট ইটের মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই গট ইটের মধ্যে ক্লিক করবেন আপনাদের এখান থেকে সম্পূর্ণভাবে এই ইউটিউবের অ্যাড হিস্ট্রিটি এখান থেকে বন্ধ হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব হিস্ট্রি। এই ইউটিউব হিস্ট্রির মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনি ইউটিউবের মধ্যে কি জিনিস সার্চ করছেন, কোন ভিডিও দেখতে ভালোবাসেন, সব কিন্তু ইউটিউবের হিস্ট্রির মধ্যে সেই লিস্টগুলো জমা হয়ে থাকছে। তো আপনি যদি না চাইছেন যে আমার ইউটিউবের যে সার্চ করা হিস্ট্রিগুলো গুগল বা ইউটিউবের কাছে জমা না হোক, তাহলে আপনি এখান থেকে একটি সেটিং বন্ধ করে দেবেন। তো বন্ধ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ। এই টার্ন অফের মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন পজ, এই পজের মধ্যে ক্লিক করে দেবেন। যখনই গটিটের মধ্যে ক্লিক করবেন আপনার ফোনে কিন্তু কোনো রকম ভাবে ওই হিস্ট্রিগুলো আর জমা হবে না, পার্সোনাল ডেটাগুলো সেফটি থাকবে। বা আপনি যদি চাইছেন এখানে বন্ধ না করতে, তাহলে আপনি একটি এখান থেকে সেটিং করতে পারবেন, যেটি হচ্ছে আপনি কত মাস পর্যন্ত এই হিস্ট্রিগুলো রাখতে চাইছেন, তো সেই সেটিংটি আপনি এখানে করতে পারবেন। তো সেটি করার জন্য আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় রয়েছে, দেখুন আপনি কত মাসের মধ্যে এই হিস্ট্রিগুলো ডিলিট করতে চাইছেন সেই সেটিংটি আপনি এখানে করতে পারবেন। তো সেটি করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে কতদিন পর্যন্ত হিস্ট্রিগুলো রাখতে চাইছেন সেটি এখানে আপনি সেট করতে পারেন। তো এটি করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি 3 মাস পর্যন্ত রাখতে চাইছেন, 18 মাস, 36 মাস, আপনার যেটা ইচ্ছা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। দিলেই দেখবেন যখন আপনি নেক্সট করে দেবেন আপনার ওই হিস্ট্রিগুলো 3 মাস পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখানে আপনি যে কনফার্ম দেখতে পাচ্ছেন এই কনফার্মের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। যখন কনফার্মের মধ্যে আপনি ক্লিক করে দেবেন অটোমেটিক আপনার ফোনের হিস্ট্রিগুলো ডিলিট হয়ে যাবে। আপনি যেগুলো ইউটিউবের মধ্যে সার্চ করেন সেই হিস্ট্রিগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনি নিচে দেখতে পাচ্ছেন গট ইট, এই গট ইটের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এবার কিন্তু লাস্ট এবং ইম্পর্টেন্ট যে সেটিংটি, সেটি করলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপও অনেক গুণ বেড়ে যাবে এবং আপনাদের ফোন থেকে বিভিন্ন রকম পার্সোনাল যে ডেটাগুলো সেটিও অনেক সেফটি থাকবে। তা আপনি সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইম লাইন, এই টাইম লাইনের মধ্যে আপনি ক্লিক করবেন।
যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট এখানে আসার পর এখান থেকে আপনি এই যে টার্ন অফের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন উপরের অপশানটা স্টেপ 1, এই স্টেপ 1 এর মধ্যে ক্লিক করে দিন। দিলে দেখবেন আপনি নিচে গট ইট পেয়ে যাবেন। গট ইটের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ, এই টার্ন অফের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। দেখুন যে সেটিংগুলো আমি বন্ধ করার কথা বললাম ইউটিউব থেকে, আগে এই সেটিংগুলো চেঞ্জ করবেন, তারপর আপনি আপনার ফোনের মধ্যে ইউটিউবটি ব্যবহার করবেন। দেখবেন আপনার ফোনের মধ্যে ব্যাটারি ব্যাকআপও বেড়ে যাবে এবং ফোনের কোনো পার্সোনাল ইনফরমেশনগুলো লিক হবে না এবং কোনো রকমভাবে আমরা স্ক্যামের মধ্যে পড়ব না। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন আর আপনি কমেন্টে আপনার মতামতটি অবশ্যই লিখে জানাবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।